দর্শক, আমি আজকে এসেছি বালাসীঘাটে ঘুরতে। বালাসীঘাটে ঘুরতে এসে দেখলাম একটি সুন্দর ক্যাফে ছিল, যেখানে এখন পরিত্যক্ত অবস্থায় আছে সেই ক্যাফেটা। আসলে আমি ক্যাফেটা দেখে যা বুঝলাম, গাইবান্ধা জেলায় আমাদের উন্নতির শিখরে পৌঁছাতে পারে না, তার মূল কারণ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্র বা যে কোনো পর্যটন এলাকায় যদি আপনারা কোনো জিনিস তৈরি করেন, সেখানে নেতাদের উৎপাতে, চাঁদাবাজদের উৎপাতে সেখানে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না। তারা সেই ব্যবসা বাণিজ্য ছেড়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এই জন্যে আমাদের গাইবান্ধা জেলায় বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখলাম, গাইবান্ধা জেলার বেশি উন্নতি আমার চোখের সামনে না। আসলে গাইবান্ধা জেলার উন্নতি না হওয়ার পিছনে মূল কারণটাই হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার লোক কেউ কারো ভালোটা দেখতে পারে না এবং দেখতে চায় না, চাঁদাবাজির উপরেই থাকে। তারা ইনকামের পথে না পা বাড়িয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তাই আজকে দেখেন, এই যে আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি, এক সুন্দর একটি ক্যাফে ছিল বালাসীঘাটে অবস্থিত। সেই ক্যাফেটির সেই দুরবস্থা, চাঁদাবাজদের হাতে এই ক্যাফেটি নষ্ট হয়ে যায়। এই যে আপনারা দেখেন, পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর আয়োজন করে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান পর্যটকদের জন্য সুন্দরভাবে বসার জায়গা করে দিয়েছিলেন, কিন্তু সেই জায়গাটি বেশি দিন টিকতে পারেনি। এটাই হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার অবস্থান। আর কি বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নাই। আমরা হয়তো অনেক প্ল্যাটফর্মে দেখি অন্য অন্য জেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি হয়েছে, উন্নত হয়েছে সে জায়গাগুলো, কিন্তু আমাদের গাইবান্ধা জেলার অবনতির পিছনে কারণ রয়েছে কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেশি।